ছোলার ডাল বানাবো। নারকেলটা এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আজ তো মঙ্গলবার, নিরামিষ খাই। দুপুরের খাবার দাবার হয়ে গেছে। ওই রাত্রিবেলার জন্যই ভাবলাম হাতে হাতে কাজটা গুছিয়ে রাখি। অল্প কিছুটা কাজু কিশমিশও দেবো। তবে এই ডালটা কিন্তু লুচি বা পরোটা বা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। তবে ডালটা সেদ্ধ করার সময় কিন্তু জলটাও একদম একই মেজারমেন্টে দিও। মাপে মাপে দিলে কি ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ও আন্দাজ মতো নুন। তেলটাও গরম হয়ে গেছে, এগুলো আগে ভেজে নিই চলো। তবে খুব একটা যে কড়া করে ভাজবো তা না, সামান্য একটু লালচে হলে পরেই তুলে নেব। তেলটা মনে হয় একটু বেশি গরম হয়ে গেছে গো। কিশমিশগুলো দেওয়া মাত্রই রঙটা বদলে গেল। তবে রান্নাটা করতে যে খুব একটা বেশিক্ষণ সময় লাগে তাও না। ওই একটু জোগাড়পাতিগুলো আগে থেকে করে রাখতে হয়। এই কাটাকুটি বাটাবুটি এগুলোই যা একটু করার মধ্যে রয়েছে। মশলার কৌটোগুলো হাতের কাছে এনে গুছিয়ে রাখলাম। রান্নাটা একবার শুরু করে দিলে পরে আর এদিক ওদিক যাওয়া যাবে না। মশলা পুড়ে গেলে পরে মুশকিলে পড়ে যাব। কড়াইতে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর তার সঙ্গে বেশ খানিকটা হিং ফোড়ন দিয়েছি। খানিকটা আদা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন এই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর তার সঙ্গে টমেটো বাটা, বড় ছোট মিলিয়ে আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম। তবে এই ডালটায় কিন্তু টমেটোটা একটু বেশি করে দিলে পরে খেতে খুব ভালো লাগে। তবে একটা ওয়ার্নিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ভুলেও কিন্তু এটা ভাতের সঙ্গে খেতে যেও না, হয়তো বা খুব একটা পছন্দ হবে না। মশলাটা ভালো করে কষে গেছে, এই ডালটা দিয়ে আরেক দফা কষিয়ে নেব। তবে খুব একটা বেশি জল দেব না, ওই 1 গ্লাস মতো দিলে পরেই হবে। নিরামিষ তো একটু ঘন করে খেলে পরেই ভালো লাগবে। ডালটা প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এই বাকি যেটা এখন রয়েছে ফুটতে ফুটতে হয়ে যাবে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে চিনি। তবে যেহেতু কাজু কিশমিশ নারকেল রয়েছে, বুঝে শুনেই চিনিটা দিও। বেশি মিষ্টি হয়ে গেলে পরে তখন আবার যেন টেস্টটাই বদলে যাবে। ওপর থেকে এই কাজু কিশমিশ আর নারকেলটা দিয়ে একটু ভালো করে আরেকবার ফুটিয়ে নেব, যাতে নারকেলটাও একটু নরম হয়ে যায় আর মুখে পড়লে তো ভালোই লাগবে। হয়ে গেছে, একটু ওপর থেকে হিং ছড়িয়ে দিলাম। বাড়িতে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, সেই মতো আমি আর দিতেই পারলাম না। তবে রান্নাটায় কিন্তু তোমরা খুব সামান্য গোটা গরম মশলা ক্রাশ করে ফোড়ন হিসেবেও দিতে পারো। আমি ভুলেই গেছি, খেয়ালই নেই। এই ছোট্ট সেরামিকের হাঁড়িটা সেদিন যে হস্টেল গ্রাউন্ডের মেলায় গেছিলাম ওইখান থেকেই কিনেছি। ছোট ছোট কয়েকটা টুকটাক জিনিসও কিনেছি, তোমাদেরকে একটু যে দেখাবো সে আর খেয়ালই নেই। হিঙের বেশ সুন্দর একটা গন্ধ উঠছে, দেখতে তো ভালোই হয়েছে। এখন ওরা রাত্রিবেলায় খেয়ে বলুক। প্রায় দেখো না 4টে মতো বাজতে চায়। আজ কত কাজ পড়ে রয়েছে। ওই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু সে আর তোলা হয়নি। ওইদিকে জামা কাপড়ও অ্যাজ ইট ইজ রাখা রয়েছে। জলের বোতলে জলগুলো ভরতে হবে সব। প্রায় বেলা 4টে মতো বাজে, আমি এখন একটু বেরোবো। আজ তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। আর সন্ধ্যেবেলায় এসে বজরংবলী পুজো করবো। সব কাজকর্ম পড়ে রয়েছে, কিন্তু একটু আর্জেন্সি আছে, ওই জন্য এখন বেরোতে হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এখন ভয়ানক রোদ, আর তোমরা তো জানোই এখানে তো সেরকম করে ঘাম টাম হয় না, সেজন্য নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। যাক কিছু না, এবার বেরোই, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। ওইদিকে অটো বলে রেখেছিলাম, এই এখন চলে এসে ফোন করছে। চলো যাই। মাম্মু লাগিয়ে দে। লিফটটা ধরার জন্যে টেরেসটায় এসে দাঁড়িয়েছি, সে যেন মনে হচ্ছে আগুনের হলকা। গা হাত একেবারে ঝরে পড়ে যাচ্ছে যেন। সত্যি অন্য টাইমটা চুজ করলেই হয়তো ভালো হতো, কিন্তু যে এখানে যাচ্ছি সে আবার স্পেসিফিক্যালি বলেই দিয়েছিল এই পার্টিকুলার টাইম স্লটের কথাটা। ফ্ল্যাট থেকে বেরোতেই দেখো না রাস্তায় কীরকম কাজ হচ্ছে। বাবা সত্যি কথাই, এইসব মেরামত করেই কবে যে এই ফ্লাইওভার আর তার সঙ্গে বড় রাস্তা তৈরি হবে কি জানি বাবা, ততদিন আমরা এই ভারতে থাকবো নাকি কি জানে। তবে এখানে মেরামতের কাজ কিন্তু খুব ভালো এগোচ্ছে। আসলে 3 শিফটেই তো কাজ হয়, কোনো সময় উইকেন্ডেও দেখি না
যে কাজ বন্ধ থাকে, ঝড় ঝড় বৃষ্টি এই গরমেও তারা তাদের ডিউটিটা ঠিক করে যাচ্ছে। এখানেও দেখো না কেমন ভেঙে চুরে রাস্তাটা বড় করছে। আসলে এই সবগুলো এনক্রোচড এরিয়া ছিল মিউনিসিপ্যালিটি থেকে, সেইগুলোও ভেঙে দিয়েছে। প্রায় পৌঁছে গেছি, তবে রাস্তার ওই পাড়টায় যেতে হবে। তবে উনি পারমিশন দিলে পরেই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো। ফুলগুলো কিন্তু কাগজের, কি সুন্দর প্যাটার্নে সেট করে রেখেছে দেখো। এই সামনে যত টেবিল দেখছো ওনার স্টুডেন্টদের, উনি ব্যস্ত হয়ে পড়েছে। আসলে কাজটা তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। এখন হয়তো বুঝতেই পেরেছো নেল এক্সটেনশন করাতে এসেছি। সামনেও দেখো না সব রঙের শেড কার্ডগুলো রয়েছে। আয়নাটায় কি সুন্দর দেখেছো। বললেন মোল্ডের ক্লে দিয়ে সাজিয়েছে। পাশেই পর্দা ঘেরা স্টোর রুম। চলো চটজলদি কাজটা করে বাড়ি গিয়ে কথা হবে। প্রায় 6:30 মতো বাজে, এখন বাড়ি ফিরলাম। রংটা খানিকটা ন্যাচারালি রেখেছি, তবে কলকাতায় যখন গেল বছর ভাইয়ের বিয়ের সময় করেছিলাম, সেটা না নখগুলো এত ভারী হয়ে গেছিলো আর অনেকক্ষণ সময় লেগেছিল। আর এখানে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দেখা যাক দিন 15 করে টিকলে পরে। আরেকটা কথা বলা হয়নি, আমি এখন প্রায় 1-1.5 সপ্তাহ মতো থাকবো না, একটু বেড়াতে যাচ্ছি। তোমরা কিন্তু এখন আর কোনো ব্লগ পাবে না, সেই পেতে পেতে হয়তো জুন মাসের প্রথমে, কারণ বেরিয়ে এসেও তো খানিকটা কাজ থাকবে। সব গুছিয়ে গুছিয়ে ওই সেই জুন মাসের প্রথম থেকে হয়তো তোমাদেরকে ব্লগ ভিডিওগুলো দিতে পারবো। ফটো বা ছোট ছোট রিলস পোস্ট করার চেষ্টা করবো। এখন জানি না, পুরোটাই নেটওয়ার্কে। পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।